দেখতে পাচ্ছ সকাল সকাল মানে কাপড় জামা কাপড় ভেজার, তো বর এগুলো কেচে দিবে। আর আমি এই যে দেখো আমি ঘুরঘুর করছি, কারণ আজকেও ভাবছি ডাক্তার একটু দেখা দেবো, মানে ডাক্তার রিপোর্টটা একটু দেখা দেবো, তাই একটু সকাল সকাল করে নিচ্ছি। আমার বর মশাই কিন্তু খেতে বসে গেছে, এই যে খাচ্ছে, সকালে ভাত করে দিলাম, সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এই যে দেখো পটল আলু দিয়ে তরকারি করবো আর উচ্ছে ভাজা, কারণ আমাদের আজকে শুক্রবার নিরামিষ, সম্পূর্ণই নিরামিষ হবে। উচ্ছে ভাজা পটল আলু তরকারি যদি করে যেতে পারি তাহলে এসে পরে সেই কাজটা একটু কম হয়, নাহলে প্রচুর কাজ হয়ে যায়। একটা কাজ বেরোতে গেলে না একটু তাড়াহুড়ো করে একটু কাজ করে যাওয়া ভালো। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে তোমাদের আবারও অনেক স্বাগত। তোমরা সবাই ভালো আছো আশা করছি, আমরাও ভালো আছি। সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা ভালোই হবে। আমি আর দেখাতে পারলাম না, এদিকে আমি কিন্তু আলু ভাজা কেটেছি, কেটে রেখে চলে এসেছি, কারণ বানাতে পারলাম না, সময় হয়ে গেছে। পর গিয়ে নাম রেখে বলে দিয়েছি চলে যাচ্ছি, ডাক্তারের রিপোর্ট দেখাবো, যদি আর ওষুধ লিখে দেয় তো নিয়ে আসবো, আর নাহলে তো ডাক্তারের রিপোর্টটা দেখে আসবো। এই যে দেখো বাজার কিনতে টোটো করে যাচ্ছে, আর ছেলে কিন্তু ঘরেই রয়েছে, ছেলেকে আজকে আর আনেনি। এই যে দেখো আমি এদিকে চেম্বারে বসেও গেছি, আমার সাথে পাশের ওটা আবার গল্প করছিল, ওটা কি কোমরে ব্যথা করে, ওনাকেও পরে ফটো তুলতে বলছে। এই দেখো আমি এই রিপোর্টগুলো দেখাবো বলে বসে রয়েছি। এই যে আবার দেখানো হয়ে গেল, আবার চলেও এলাম, হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকটা আগে টোটো করে এসে নি, তারপরে অলিগলিতে, অত ওইদিকে অলিগলিতে আমি আসি না টোটোতে, তখন ওইটুকুনি জায়গায় হেঁটে হেঁটে আসি। হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আমি, সামনে শিব মন্দির ছিল, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এদিকে দেখো আমি চলে আসছি, তারপরে যে চলে এসে আমার যেগুলো পরে গেছিলাম অনেক কয়টা জামা কাপড় কেচেও দিলাম, ওগুলো আর তোমাদের দেখালাম না। ছেলে বললো, ছেলে সেদিকে আলু ভাজা করে ফেলেছে, ছেলে নিজেও খেয়ে নিচ্ছে। আমি একটু শশা টশা কেটে দিয়েছিলাম, আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে শশা দিয়ে খেয়ে শুয়ে আছে। আমাকে বলেছে তুমি আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নাও, আমি আলু ভাজা করে ফেলেছি। আমি বলছি তাই কেন করতে গেলে, বলে না খাও। খেতে বসেছি, ও আবার বলছে দাঁড়াও তোমাকে আমি লাল চা করে দিই, মাথাটাও ব্যথা করছিল, পরেও আবার লাল চা করতে গেল। আর আমি এদিকে কিন্তু খাচ্ছি আলু ভাজা মুড়ি, আর এমনি ইটি নেই আজকে, তো পেঁয়াজ ফেঁয়াজ খেতে পারবো না, মানে চানাচুর নেই, কারণ গ্যাস অম্বলের কি এরকম ব্যথা আমার অম্বলের, সেই জন্য চানাচুর ভয়ে খাচ্ছি না, শুধু শশা দিয়ে আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। একটা আপেলও নিয়ে বসেছি খাওয়ার জন্য। হ্যাঁ, আর ছেলে আমার চা বানাচ্ছে আমার জন্য, আর আমার সাথে একটু গল্প করছে। এই যে দেখো আমাকে চা দিয়ে গেল, ও নিজেও খাচ্ছে বসে বসে, চা বানালো। এদিকে দেখো আলু ভাজা বানালো, আমি তো বললাম ভালো হয়েছে, তুই বানিয়ে ফেলেছিস আলু ভাজাটা, কেন বলো তো, নাহলে আবার খিদে পেয়ে যেত, আমি তো খেতেই পেতাম না, এসে আমাকে করতে হতো, তারপরে খেতে হতো, কিন্তু আজকে আর করতে হলো না, ছেলে নিজেই করে রেখেছে। ছেলের হাতে আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়ে গেল। ভালোই বানিয়েছিল আলু ভাজা, নুন টুন একদম পারফেক্ট, খুব সুন্দর। আবার চাটাও করেছে না, ভালোই বার করেছে, এখন দেখি আমার থেকেও ভালোই বানাচ্ছে। আমার কখনো চা কড়া মিষ্টি, কখনো মানে মিষ্টি হয় না, আবার জল হয়ে যায়, মানে মানে গরম জল হয়ে যায়। ওর আবার সব কিছু ঠিকঠাক, একদম চিনি চা পাতা, আর আবার গোলমরিচের গুঁড়োও দিল দেখলাম, আমাকে বলে মা একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে ওরা আর আমার দুজনে 2 কাপ করলো, মানে আধা আধা কাপ করলো। মা বেশি চিন্তা করি না, আর আমার সাথে একটু গল্প করে যাচ্ছে। একটা চিন্তা সত্যি করি যে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় বাবার জন্য, দাদুর জন্য কি আমার এরকম হলো, আস্তে আস্তে মন খারাপ খারাপ হয়ে যে শরীরটা খারাপ হচ্ছে, আমি তাই চিন্তা করছি, মানে এতদিন বাদে সেই সুখটা আমার হলো নাকি।
বারবার যখন উনি বলছে, উনি তো বুঝে না, হ্যাঁ উনি ডাক্তার না, উনি তো বুঝে। আরে মা, চিন্তা করবেন করবেন চিন্তা করলে শরীরটা খারাপ, আর আপনার ভিতরে কিচ্ছু নাই, সব ঠিক আছে, সব ঠিক আছে, চিন্তা করবেন। ফলে চিন্তা করলে কিন্তু খুব খারাপ হবে, তখন ওই যে ইসের ডাক্তার দেখাতে হবে, যে যে কি জানি টেনশন করে যে ডাক্তারগুলো, তখন তার কাছে কিন্তু আপনাকে যা দৌড়ায় যায়, তাহলে তখন খুব খারাপ লাগে। ওই জন্য আমি বলছি তো চিন্তা করবেন, যেহেতু এমকা বললো, তাহলে নিশ্চয়ই আমার মনে হয় আমি চিন্তাতে এরকম হচ্ছে, এটা কি শরীরটা মানে দুর্বল। কারণ কি, করোনার সময় শুধু দুর্বল দুর্বল হয়েছিল, মনে আছে? চিন্তা করতাম বলে তো খুব দুর্বল দুর্বল হয়েছিল। আমার এখন তাই মনে, জানো, আমার মনে হয় মারও তাই হচ্ছে, তবে দাদার আমার যেটা মনে হচ্ছে, বলে তাহলে কিন্তু আপনাকে মানসিক রোগ যে ডাক্তার, ওনার কাছে কিন্তু যেতে হবে আগে, উনিকে দেখাতে হবে। চিন্তা করবেন, কিছু নেই তো আপনার। আর যদি মনে হয় তার রক্ত একটু পরীক্ষা করতে হয়, আর কোমর ব্যথার জন্য যে একটা ফটো দিয়ে দিলাম, ফটো একটা করবেন। তবুও আমি বলবো এই ওষুধগুলো 1 মাস খান, তাই তারপরে যে ছেলে চা বানালো, চা খেয়ে নিলাম, চাটা এত ভালো হয়েছে না, সব কিছু পারফেক্ট, একদম চিনি চা পাতা আর যে ইসের গুঁড়ো দিয়ে বানিয়েছিল, যে কী বলে গোলমরিচের গুঁড়ো, ভালো হয়েছিল একদম। আমার হাতে কখনো বেশি কখনো কম হয়ে যায়। বাহ, ছেলে তো ভালোই বানিয়েছে, আলু ভাজাটা বানিয়েছে এত সুন্দর, নুন টুন এত সুন্দর দিয়েছে, মুড়ির সাথে একদম পারফেক্ট ছিল, মানে এক ফোঁটাও মুড়িতে নুন বেশি মনে হয়নি, এত সুন্দর করে বানিয়েছে। আর আমি বললাম কখনো খুব নুন করা হয়ে যায়, কখনো একদম নুনই হয় না, তাহলে কত সুন্দর বানায়, বাহ ভালোই বানায়। আজকে আর আলু ভাজা যে বানিয়েছে না, আমি এতটুকু জানি না, আমি বলেছি তোর বানাতে হবে না, আমি তো তরকারি বসিয়ে গেছি, চলে গেছে, আমার তুই খালি তরকারিটা হয়ে গেলে বন্ধ করে রেখে দিস, আমি এসে বানাবো। তারপরে এইদিকে দেখো আমার কাজটা শেষ, চান নান করে পুজো করতে চলে গেছি, এবারে পুজো আমার হয়ে গেল, এই যে দেখো। আজকে আবার আমার বর অনেক ফুল এনে দিয়েছে, চান করে আনন্দের সহকারে পুজো করছি, অনেক ফুল আছে তো। আর ছেলেও আবার চান করে ঘরে চলে এলো। এখন একটু গরম পড়েছে বন্ধুরা, মনে কিছু করবে না, ছেলে কিন্তু একটু মানে কি বলবো, খালি গায়ে থাকে আমার বর, ছেলে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়লে একটু মানে পরে গেঞ্জি পরে। আর এই যে দেখো আমার পুজো হয়েছে, কত ফুল আমার বর আজকে ভোরবেলা এনে দিয়েছে। আর এদিকে দেখো আমার চান পুজোও হয়ে গেল। তারপরে এই যে দেখো, এই বাইরের জামা কাপড় শুকিয়ে গেছে, নিয়ে এসে কিছুটা ভাঁজ করে রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো কেমন। আর আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা একদম কমেন্ট করছো না, অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আর ওই ঘর থেকে দেখো আমি কিন্তু ভাতটা নিয়ে এলাম, সবজি ভাত কে কী সব টেবিলটাতে খাইতে নিয়ে এলাম। কী কী করেছি দেখো, উচ্ছে ভাজা আর আলু ভাজা করেছি, আর এই যে পটল আলুর তরকারি, আর কিচ্ছু করিনি। আলু ভাজাটা যে দেখলো, ওটা আমার ছেলে করেছে, কিছুটা আমরা মুড়ি দিয়ে খেয়েছি, আর অল্প আলু ভাজা, অল্প উচ্ছে ভাজা দিয়ে আর পটলের আলুর তরকারি দিয়ে খেয়ে। আজকে আমার পুরোপুরি নিরামিষ। এদিকে দেখো আমার সব দেখিয়ে দিলাম, তারপরে আবার এদিকে ছেলেকে খাওয়াতেও শুরু করলাম, তখন 1:30 বাজছিল, ছেলেকে খাইয়ে দিচ্ছি, কারণ মুড়ি টিফিন করেছে তো, খিদে তো আছেই বলো।
সেই 9:30টার মধ্যে মানে মুড়ি টুকি করেছে। আমি তো ডাক্তারের কাছে চলে গেছিলাম, জানি না 9টার মধ্যে গেছিলাম, ও মনে হয় 9:30 অব্দি এসে থেকে খাওয়া হয়ে গেছে। আর আমি তারপরে ওই 10টা 10:30টার মধ্যে খেয়েছি এসে, 10:30টার মধ্যে ঢুকে গেছিলাম। তারপরে আমারও মুড়ি খাওয়া তো, পেটে খিদে আছে, বরমশাই এখনও ঢুকেনি, আমি কিন্তু খেতে বসে গেছি। অসুস্থ মানুষ, বর বলেছে তোমার যখন এখন খিদে পাবে খেয়ে নেবে তাড়াতাড়ি। আবার কখনো বড় জানো তো খিদেও পায় না, পেটটা ভার হয়ে থাকে, তখন আবার দেরি করে খায়, বরের সাথে একসাথেই খায়। আবার যখন খুব খিদে পেয়ে যায় তখন বরেরকে ফেলে আগে আগেই খেয়ে নিই। আমি কিন্তু এদিকে যে গাজর সেদ্ধ, আলু ভাজা আর উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। বেশ ভালো হয়েছিল গো, তেল কম দিয়ে তরকারিটা বানাচ্ছি এখন, খেতে বেশ তো ভালোই লাগছে গো। কী বলবো, তেল কমের তরকারি বেশ ভালোই লাগছে। অনেক দিন ধরে তেল মশলা কম দিয়ে তরকারি খাচ্ছে, সে আমিষই করি আর নিরামিষই করি। আজকে তো শুক্রবার, কোনো আমিষে কোনো সিনই নেই, সম্পূর্ণ আমার নিরামিষ। কিন্তু বেশি পদ করিও নি, বেশি পদ আমার বড়রা ভালোবাসে না, আমরা অল্প পদেই খাই। আর এই যে দেখো সিম সাব পদ খায়। আর এদিকে দেখো পটল আলুর তরকারিটাও নিয়ে নিলাম। আর তবে আমি কিন্তু পটল আলু ভালোবাসি না, কিন্তু বেশ ভালো হয়েছিল, তেল মশলা কম দিয়ে। তারপরে একটু খেয়ে শুয়ে আসি। ওই যে দেখো বরের খাওয়া হয়নি বলে এখনও টেবিল পরিষ্কার করিনি, বর এলে বরকে খেতে দেবো বলে রেখে দিয়েছি। এই দেখো বড় মশাই এসে গেছে, বরকে খেতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা এই পর্যন্তই থেকে